মৃত্যুদ্বীপ বা পোভেগলিয়া দ্বীপ বিশ্বের সবচেয়ে ভুতুড়ে স্থানগুলোর একটি। এখানে গেলে বেঁচে ফেরা অসম্ভব। এই ছোট্ট দ্বীপটি ইতিহাসের অন্ধকার অধ্যায়ের সাক্ষী, যেখানে একসময় অসুস্থ রোগীদের এবং মৃত্যুবরণকারীদের কাহিনী জীবন্ত ছিল। আজ আমরা জানব কিভাবে এই দ্বীপটি রূপান্তরিত হয়েছে এক ভৌতিক গন্তব্যে। চলুন একসাথে অনুসন্ধান করি এর রহস্যময় অতীত। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউরোপের দেশ ইতালিতে রয়েছে এমন এক রহস্যময় ভুতুড়ে দ্বীপ, যা নিয়ে প্রচলিত নানা লোমহর্ষক ঘটনা। রীতিমতো রূপকথার গল্প বোনা হয়েছে দ্বীপটি ঘিরে। কারণ এই দ্বীপ ঘিরে যত রহস্যময় কথা শোনা যায়, সেগুলো কতটা সত্যি তার কোনো প্রমাণ নেই। দ্বীপের নামটাও ভয়ঙ্কর, মৃত্যুদ্বীপ। তবে এর আসল নাম পোভেগলিয়া আইসল্যান্ড। এটি ইতালির শহর ভেনিস এবং লিডোর মধ্যে ভেনিস উপসাগরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে এই দ্বীপে যে যায় সে আর জীবিত ফিরে আসে না, তাই এর নাম মৃত্যুদ্বীপ। আশেপাশে জেলেরা এখানে জাহাজের নোঙর করতেও ভয় পায়। দ্বীপটি এখন জনশূন্য, কেউই থাকে না সেখানে। নানান অলৌকিক কাহিনী আবর্তিত আছে এই দ্বীপটি ঘিরে, যার পরতে পরতে রয়েছে রহস্য। শুনলে চমকে উঠবেন যে কেউ। পোভেগলিয়া আইসল্যান্ডের প্রকৃতি দেখতে একসময় ছিল অসাধারণ। বহু বছর আগে ইতালিতে ভয়াবহ প্লেগ মহামারীর আকারে ছড়িয়ে পড়ে। এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। মহামারী থেকে বাঁচতে ভয়ঙ্কর এক কাণ্ড ঘটায় ইতালি সরকার। প্রায় 1,60,000 প্লেগ রোগীকে পোভেগলিয়া আইসল্যান্ডে নিয়ে এসে জীবন্ত পুড়িয়ে মারে। এরপর ব্ল্যাক ফিভার নামে আরেকটি রোগ ছড়িয়ে পড়ে ইতালিতে। এই রোগেও প্রচুর সংখ্যক মানুষ প্রাণ হারান। কথিত আছে সেই সব মৃতদেহ এই দ্বীপে সমাধিস্থ করা হয়েছিল। এরপর থেকে এই দ্বীপটি হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। তারপর থেকে এই দ্বীপের আশেপাশে মানুষজন অদ্ভুত শব্দ শুনতে শুরু করেন। এখানকার লোকেরা দ্বীপে আত্মার উপস্থিতি বুঝতে পারেন এবং লোকেরা এই দ্বীপে যাওয়া বন্ধ করে দেন। একসময় ইতালীয় সরকার এই দ্বীপে একটি হাসপাতালও নির্মাণ করে এখানে মানুষের যাতায়াত বাড়াতে চেয়েছিলেন। তবে সেখানে কর্মরত চিকিৎসক ও নার্সরা আত্মার উপস্থিতি অনুভব করতে শুরু করে। চিকিৎসকরা জানান মৃত্যুদ্বীপে তারা অনেক অস্বাভাবিক জিনিস দেখতে পান। এমনকি রোগীদের আত্মীয় স্বজনরাও বহুবার আত্মার উপস্থিতির কথা জানান। এরপর সরকারকে দ্রুত হাসপাতাল বন্ধ করতে হয়। জানা যায় এখানে রোগীদের সাথে সব ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করা হতো। আরও একটি ঘটনা উল্লেখযোগ্য, 1960 সালে সরকারের কাছ থেকে এই দ্বীপ কিনে নেন ইতালির এক ধনকুবের। শোনা যায় এরপরে তার পরিবারে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। সম্প্রতি ভ্যানিস সরকার দ্বীপটিকে পুনরায় জনবহুল করার চেষ্টা করেছিল। বিভিন্ন প্রতিষ্ঠানও স্থাপন করা হয় সেখানে, কিন্তু রহস্যময় কারণে কোনো প্রতিষ্ঠানই বেশি দিন টিকে থাকেনি দ্বীপটিতে। কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হয় না সেখানে। ব্যাখ্যাতীত ঘটনা যে আরও বোঝার বাইরে। এমনকি স্থানীয় জেলেরা দ্বীপকে এড়িয়ে চলে, কাছেই ঘেঁষেন না। দ্বীপে খুব ভয়ঙ্কর কিছু ঘটেছিল, যা অনেকের জীবন কেড়ে নিয়েছিল। সেই ঘটনাটি মানুষকে আতঙ্কিত করে চলেছে নিয়মিত। সব মিলিয়ে রহস্যজনক কারণে আজও দ্বীপটি জনশূন্য, সেখানে যাওয়াও বন্ধ রয়েছে।